সো এখন বাজতেছে হচ্ছে 5:46। খানা মাঠা ছানা দুইটাই লো মিক্স খাবেন? মানে চিনি দেন না, চিনি দেন না। চিনি ছাড়া ডায়াবেটিস আছে তো? এই কে ডায়াবেটিস? হয় না? এখনো মতো সূর্য ওঠেনি, আমরা 7 সকালে রওনা দিলাম। করতে করতে সবাই দয়া করে ডাস্টবিন ব্যবহার করবেন। আসলে অনেকে বলে যে ঘুরতে যেয়ে টাকা পয়সা নষ্ট করবা, ঠিক আছে কথাটা, আগে সেভিংস দরকার, আগে একটা সিকিউরিটি মানি দরকার, যদি হঠাৎ কিছু হয়ে যায়, আল্লাহ না করুক। কিন্তু বিষয়টা হচ্ছে কি জানো, কখনো ঘুরতে যাই আমি পস্তাই নাই। যখন ঘুরতে গেছি, ঘুরতে যাওয়ার 1 বছর পরও যখন ঘোরার কথা মনে করছি যে এত টাকা নষ্ট হয়েছে, তখন না আফসোস লাগে। সো আমার কাছে এই জিনিসটা আমি মনে করি লস না। যেহেতু আমার মন বলতেছে আমার লস না, আফসোস লাগেনি, সেক্ষেত্রে এটা আমি মনে করি না এটা খারাপ। ঠিক আছে, সেভিংস মানি দরকার, সিকিউরিটি মানি দরকার, তার আগে দরকার হচ্ছে অ্যাকচুয়ালি ঘোরাঘুরি। বয়স চলে গেলে আর ঘোরা হয় না। আকিল ভাই, একটা মজার বিষয় কি জানো, কি ভাইয়া? আমরা যে হাঁটতেছি, এটা কোথায় হাঁটতেছি, কার লালবাগ জায়গায় কেন? হাঁটতেছি? আচ্ছা, এখন এটা বাংলাদেশ সরকার ঠিক আছে, কিন্তু এটা এক সময় ছিল শায়েস্তা খা। হ্যাঁ। শায়েস্তা খা প্রায় 94 বছর বাঁচছে। উনি এই কাজটা কিন্তু উনি সম্পূর্ণ করেন, এটা কি জানো? লালবাগ কেল্লা কিন্তু উনি সম্পূর্ণ কাজ করেন। শিবাজি কে বলো তো? কে? শিবাজি হচ্ছে তোমার ইন্ডিয়ার খুব নাম করা একজন মানে ব্যক্তিত্ব, ওনাকে নিয়ে ছবি টবি হয়েছে, মুভি টবি হয়েছে। তো শায়েস্তা খার ফ্যামিলিতে যখন শিবাজি আক্রমণ করে, তখন শায়েস্তা খার 3টা আঙুল কাটা পড়ে, মানে ধস্তাধস্তি মারামারিতে একদম মানে ঘুমন্ত অবস্থায় অ্যাটাক করে। তো তখন শায়েস্তা খান 3টা আঙুল হারান শিবাজির সাথে ফাইট করার সময়। তবে মানে মর্মান্তিক হচ্ছে যে এখানে কিছু মানুষ মারা যায়, তার সন্তান মারা যায়, তার স্ত্রীগণ মারা যায়, কিছু চাকর বাকরও মারা যায়। তো এই হচ্ছে শায়েস্তা খায়ের স্টোরি। আর লালবাগ কেল্লা স্টোরি তোমার বললাম, এটা এখনো সম্পূর্ণ না, তিনি সম্পূর্ণ করেন নাই, এটা স্থগিত ছিল তখন। স্থগিত করে দিয়েছেন তার মেয়ে মারা যাওয়ার পর, এবং তিনি এটাকে মনে করতেন যে এটা অপয়া, এই জায়গাটা অপয়া। এখানে শরীরচর্চার কিছু সরঞ্জাম আছে, ঠিক আছে, এই যে ঝুলার জায়গা আছে, এটা কিন্তু আজকে থেকে না,
এটা আমি আমার জন্মের পর থেকেই দেখতেছি। আচ্ছা। এই তবে লোহাটা পুরনো কিনা জানি না, কিন্তু এইভাবে মানুষ এখানে শরীর চর্চা করে। বাবা, কত কি ওজন হয়ে গেছে। এই যে একটা ডাম্বেল আছে, এই যে ডাম্বেলটা তুমি ওঠো। ডাম্বেল তোলা কি আছে এই দেখেন না। দেখছেন, এইভাবে ব্যায়াম করতে হয় আর মাঝে মধ্যে এইভাবে মারতে হয়। এই সেই সুড়ঙ্গ। আসছি আমরা লালবাগ কেল্লায়। অনেক ভিডিও করা শেষ, এখন আমরা যাবো মদিনা নাস্তা করতে। সকালে পেশার সাইকেল ভাই সকালে বুফেট হ্যাভেন নিহারি তিহারি সকালের নাস্তা। হ্যাঁ ভাই, আমরা এখন কই আসলাম ভাই?